আমি চ্যালেঞ্জ দিচ্ছি পুরো বাংলাদেশে এই পুরো এক বছরে একজন ব্যক্তি একটা নথিপত্র একটা প্রমাণ যদি দিতে পারে যে হাসনাত আব্দুল্লাহ বা তার সহযোদ্ধারা যে দুর্নীতি করেছে, আমরা রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দেব। ইস্তফা দিয়ে দেবো, এক টাকা। এই 64টা জেলার কেউ না কেউ নিজে এসে সাক্ষ্য দিবে সে আমার কাছ থেকে টাকা আনছে, তাই না? অথবা এটা নথিপত্র থাকবে, কোনো না কোনো নথিপত্র তো নিশ্চয়ই থাকবে। এটার অডিও থাকবে, না হয় ভিডিও থাকবে, না হয় সিসিটিভি ফুটেজ থাকবে, কোনো না কোনো নথিপত্র তো থাকবে। অথবা ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবে যে হচ্ছে কি সে দুর্নীতি করছে, আমার কাছ থেকে টাকা নিয়ে আসছে। নাকি একদম হাওয়ার মধ্য দিয়ে দুর্নীতি করা যায়? ওই দিন একজন রাজনীতিবিদ বলেছেন যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে নাকি আমরা টাকা নিয়ে আসছি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের যতগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, দুর্নীতি তো ক্লিন দুর্নীতি তো করা যায় না, হয় ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবেন। এই বাংলাদেশের এখন আপনারা যদি বলেন এই রুলস অফ গেম চেঞ্জ না করে আমরা আবার একটা নির্বাচনের দিকে যাব, এটা অসম্ভব। আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছাইতে চাই। আরে নির্বাচন টাইমলাইন নিয়ে তো আমার সমস্যা নাই। আমার নির্বাচন নভেম্বরও হোক, ডিসেম্বরও হোক, জানুয়ারি হতে হোক, এটা আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু নির্বাচন, এই রুলস অফ গেম চেঞ্জ করে নির্বাচন হইতে হবে। যে আমাদেরকে বাইনারি রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক দলের উত্থান হইতে দিবে না। আমরা আপনাদেরকে বলতে চাই, আসন দিয়ে আপনি আমাদেরকে কিনতে পারবেন না। আসন দিয়ে কিনা সম্ভব না। আমরা বিক্রি হইতে আসে নাই, এটা ইম্পসিবল। আপনি মিডিয়াতে চরিত্র হনন করে আমাদেরকে কিনে ফেলবেন। মিডিয়াতে চরিত্র হনন করে গতকাল কাদেরকে পোস্ট দেওয়াইছে, তাদেরকে কিনা যাবে, আমাদেরকে যাবে না। গত এক বছরে একটা চ্যানেল, একটা মিডিয়া 1 টাকার দুর্নীতি ক্রেডিবল সোর্স থেকে প্রমাণ করতে পারছে, অভিযোগ দিতে পারছে। প্রমাণ দূরে একটা অভিযোগ